আমার SN2 রিয়াকশানে আমার কী হবে, ইনভার্সন ইন কনফিগারেশন, মনে থাকবে? তাহলে এই ছিল SN2 রিয়াকশানের পার্ট। চল সেকেন্ড মলিকুলটা নিচ্ছি, মানে সেকেন্ড পার্ট থেকে তোর আর কোনো কোশ্চেন আসবে না, তো আমি তুই দেখে রাখি 2 নম্বরটা লেখ। 2 নম্বরটা লেখ, রিটেনশন ইন কনফিগারেশন। রিটেনশন ইন কনফিগারেশন, 2 নম্বরটা লেখ, রিটেনশন ইন কনফিগারেশন। এটা এখান থেকে তোর পরীক্ষাতে কোশ্চেন আসবে না। রিটেনশন ইন কনফিগারেশন, ইনভার্সন যখন আমি তুই দেখলাম, তো রিটেনশনটাও দেখে রাখি। দেখ বেসিক্যালি রিয়াকশান মেকানিজম আমি তুই এই মুহূর্তে SN1 আর SN2ই জানি। আরও একটা টাইপের মেকানিজম এটাকে বলে SNI, ঠিক আছে? SNI সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক ইন্ট্রামলিকুলার, নিজের মধ্যে থেকেই বেরোচ্ছে SNI। তো SNIটাই আমাদের সিলেবাসে নেই। তো SNIতে বেসিক্যালি আমি এইটা দেখতে পারি, রিটেনশন ইন কনফিগারেশন। SNIতে কী হয় একটু তাকা, দেখ লিভিং গ্রুপ যেদিক থেকে বেরোচ্ছে নিউক্লিওফাইল আমার সেদিক থেকেই অ্যাটাক করছে, বুঝতে পারলি? লিভিং গ্রুপ যেদিক থেকে বেরোচ্ছে নিউক্লিওফাইল আমার সেদিক থেকে অ্যাটাক করছে, ওকে? যেদিক থেকে বেরোচ্ছে সেদিক থেকে অ্যাটাক করছে, এটাকে বলা হচ্ছে SNI রিয়াকশান। ডিটেলসে আমি তুই যাবো না এখন। তাহলে সেখানে আমার কি হচ্ছে বলতে, দেখ কনফিগারেশন আগে যা ছিল পরেও তাই থাকছে। তাহলে প্রোডাক্টটার ছবিটা আমি জাস্ট রাখছি, এখানে হাইড্রোজেন হলো, এখানে ধর নিউক্লিওফাইল লাগলো, আর এখানে ধর আমার ডি আছে, আর এখানে ধর আমার টি আছে, ঠিক আছে? এই হচ্ছে দেখ আমার প্রোডাক্টের ছবি পাবো। এটা হচ্ছে আমার SNI এর মানে রিটেনশন ইন কনফিগারেশন। তা কনফিগারেশন যা ছিল তাই থাকলো, বুঝতে পারলি? কনফিগারেশন যা ছিল তাই থাকলো। তাহলে এখানে সাপোজ যদি এটা প্লাস আলফা হয়, ওটা আমি ধর প্লাস এক্স পাবো, কারণ মলিকুলটা তো আলাদা, ডাইরেকশন আমার সেমই থাকলো, বুঝতে পারলি? তো ডাইরেকশন আমার সেমই থাকলো, বোঝা গেল? বুঝতে পেরেছিস? তাহলে এই হচ্ছে আমার কী ভাই, রিটেনশন ইন কনফিগারেশন। যদি এখান থেকে কোশ্চেন আসবে না, বল। SN1 তো আসিনি এখনো, SN1 আচ্ছা চল 3 নাম্বার লেখ, 3 নাম্বার লেখ, 3 নাম্বার লেখ। 3 নাম্বার কী লিখবি, হেডিং পড়ে দিবি। চল 3 নাম্বার এবার আমি তুই কোথায় যাবো, দেখ SN2 হয়েছে, SNI হয়েছে, এবার যাবো হচ্ছে SN1 রিয়াকশান, ঠিক আছে? তাহলে SN1 রিয়াকশান তোর বাড়ি থেকে পড়ে আসার কথা ছিল। SN1 তুই অলরেডি কী জানিস, SN1-এ আমার কার্বোক্যাটায়ন ফর্ম হয়। তাহলে চল SN1-এর আমি একটা স্টার্টিং ম্যাটেরিয়াল নিচ্ছি। চল আমি SN1-এর স্টার্টিং ম্যাটেরিয়াল হিসেবে সাপোজ এই মলিকুলটাকে নিলাম, নেওয়া যাক এই মলিকুলটা। ধর আমার কাছে আছে হচ্ছে কার্বনের সাথে আয়োডিন, আলাদা আলাদা কালার দিয়ে আঁকছি, CH, এটা হচ্ছে খাঁচাটা বেসিক্যালি ফ্রেমওয়ার্ক, আর এখানে হচ্ছে CH3, এখানে সাপোজ আছে হচ্ছে ডিউটেরিয়াম। এদিকে তাকা, এই মলিকুলটা ধর আমি আঁকলাম। এখন এই যে মলিকুলটা এঁকেছি, এই মলিকুলটা যে আমি আঁকলাম, কার্বনটা আমার কাইরাল না অ্যাকাইরাল? কার্বনটা এই কার্বনটা কাইরাল না অ্যাকাইরাল? কার্বনের সাথে কে কে লেগে আছে? কাইরাল কার্বন। তাহলে এটা হচ্ছে আমার কাইরাল কার্বন। এখন দেখ ভাই, এখানে এই কার্বনটাকে আমি কেন ইগনোর করলাম? এই কার্বনটা আমি তো এইভাবে ছোট্ট করে এঁকেছি CH3, কিন্তু ইন রিয়েলিটি দেখ এই কার্বনটা আমার এইভাবেই আছে। যদি খুলে আঁকি দেখবি এটাও আমার এইভাবেই আছে, এভাবেই আছে স্বাভাবিকভাবে। এর সাথে 3টে হাইড্রোজেন লেগে আছে। দেখ যদি খুলে আঁকতামও কোনো লাভ হতো কি? এই কার্বনটা কি কাইরাল হতো? এ তো ভাই একাইরাল। তাহলে আমার এটা দিয়ে কোনো লাভই হচ্ছে না। তাহলে আমি এই জন্য এটাকে আর বড়ো করে আঁকিনি, এটাকে আমি ছোট্ট করে এঁকেছি CH3। এটা হচ্ছে আমার কাইরাল কার্বন, খুব ভালো কথা। এটা আমার কত ডিগ্রি হ্যালো অ্যালকেন? কত ডিগ্রি হ্যালো অ্যালকেন? কত ডিগ্রি হ্যালো অ্যালকেন? 1 ডিগ্রি হ্যালো অ্যালকেন। তার কারণ আমি আর বলবো না, তুই জানিস সেটা কেন 1 ডিগ্রি হ্যালো অ্যালকেন, ঠিক আছে? আচ্ছা এইবারে দেখ, চল আমার তো সুবিধার জন্য না একটু হাইড্রোজেনগুলোকে আমি আলাদা আলাদা কালি দিয়ে রিপ্রেজেন্ট করি। এটা হচ্ছে সাপোজ সবুজ, ডিউটেরিয়ামটা সাপোজ হচ্ছে আমার নীল, লাল দিয়ে রিপ্রেজেন্ট করছি, CH3টা কিছু একটা দিয়ে করবো। এই হচ্ছে ধর আমার সাপোজ স্টার্টিং ম্যাটেরিয়ালটা ছিল এরকম, আর আয়োডিনটা, তাহলে এটা হচ্ছে স্টার্টিং ম্যাটেরিয়াল, ঠিক আছে? SN1 রিয়াকশানে আমার কী হয় বলতো? ফার্স্ট স্টেপে কী হয় SN1 রিয়াকশানে? ফার্স্ট স্টেপে কী হয়? লিভিং গ্রুপ ছেড়ে চলে যায়, তাই তো? কারোর উপর ডিপেন্ডই করে না, কারোর জন্য ওয়েটই করে না, নিউক্লিওফাইলের জন্য ওয়েট করে না। ফার্স্ট স্টেপে আমার লিভিং গ্রুপ ছেড়ে বেরিয়ে যায়। আচ্ছা বাই দা, এটা আমি কত ডিগ্রি রেখেছিলাম? 1 ডিগ্রি হ্যালো অ্যালকেন। যখন আমি SN1 রিয়াকশান পড়বো দেখবি SN1-এর অর্ডার হয় হচ্ছে 3 ডিগ্রি গ্রেটার দ্যান 2 ডিগ্রি গ্রেটার দ্যান 1 ডিগ্রি। 1 ডিগ্রি আমি কেন নিয়েছি এখানে? কনসেপচুয়াল পারপাসে, ব্যাপারটা বোঝার জন্য। আজ থেকে যখন 6 মাস পরে খাতা খুলবি তখন যেন মনে না হয় দেখে ভাই 1 ডিগ্রির মধ্যে কেন আমি SN1 রিয়াকশানটা দেখালাম। আমি দেখাচ্ছি তার কারণে একটা কনসেপচুয়াল পারপাসের জন্য। আমি যদি এখানে আরও দুটো কার্বন নিতাম তোর মলিকুলটা ক্লামজি হতো। আমি ওইটা থেকে বাঁচার জন্য সিম্পল একটা মলিকুল নিয়েছি আমি, যার মধ্যে SN1 রিয়াকশান তোকে দেখাবো।
বাট 1 ডিগ্রি কিন্তু আমার SN1 পার্টিসিপেট করে না। এটা তুই নিজের ভাষায় খাতায় লিখে রাখবি যাতে তুই পর ডাউট না ক্রিয়েট হয় এখান থেকে। এখন ফার্স্ট স্টেপে আমার কী হবে, এখান থেকে ফার্স্ট স্টেপে আমি কী পাবো, কার্বোক্যাটায়ন পাবো, মানে ভাই I মাইনাস সিস্টেম ছেড়ে বেরিয়ে চলে যাবে। ফার্স্ট স্টেপে আমার এটাই হবে। তাহলে চল ছেড়ে চলে যাওয়ার পরে ছবিটা আমি আঁকি। এখানে হচ্ছে আমার কে CH3, এখানে হচ্ছে আমার D। বাড়ি থেকে 3-4খানা কালির পেন নিয়ে আসবি। আচ্ছা চল, এইটা আমি পেলাম, খুব ভালো কথা, একটু তাকা এদিকে দেখ। আমার সিস্টেম ছেড়ে কে বেরিয়ে চলে গেছে, আয়োডিন নিজের ইলেকট্রন প্লাস কার্বনের ইলেকট্রন নিয়ে বেরিয়ে চলে গেছে। তাহলে কার্বনের মাথায় এখন কোন চার্জ হবে, কার্বনের ইলেকট্রন বেরিয়ে চলে গেছে, কার্বোক্যাটায়ন তুই বলেছিলি, তার মানে কার্বনের মাথায় আমার প্লাস চার্জ ডেভেলপ হবে। এক্স্যাক্টলি প্লাস চার্জ ডেভেলপ হয়েছে কার্বনের মাথায়। কার্বোক্যাটায়নে কার্বনের ভ্যালেন্স ছেলে কটা ইলেকট্রন থাকে, 6টা ইলেকট্রন। ওই কার্বনের ভ্যালেন্স ছেলে 6টা ইলেকট্রনই আছে। আমার কার্বোক্যাটায়ন ডেভেলপ হয়েছে। আচ্ছা এইবার বল, এখানে কার্বনটার হাইব্রিডাইজেশন কী ছিল, sp3। কার্বোক্যাটায়নের কার্বনের হাইব্রিডাইজেশন কি, sp2। এক্স্যাক্টলি। চল তাহলে আমি এখন একটা মডেলটা বানাই। তাহলে sp2 মানে তুই ক্লাস 11-এ পড়েছিলি কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টারে, sp2-তে বন্ডের অ্যাঙ্গেলগুলো কত হয় বলতো, বন্ডগুলোর মধ্যে কত, 120 ডিগ্রি। এক্স্যাক্টলি। চল এই হচ্ছে সাপোজ আমার স্টার্টিং ম্যাটেরিয়ালটা ছিল, এই হচ্ছে ছিল আমার স্টার্টিং ম্যাটেরিয়াল। কোনটা দেখ, যেটা আমি দেখাচ্ছি তোকে, এটা সাপোজ কার্বনের সাথে আমার লেগে আছে গে ফ্লুরিন, ডিউটেরিয়াম, CH3টাকে সাপোজ আমি এইভাবে দেখাচ্ছি, CH3টাকে, আর আয়োডিন হচ্ছে সাপোজ ইয়েলোটা। ঠিক আছে, এই হচ্ছে আমার স্টার্টিং ম্যাটেরিয়াল। ওকে দেখ, এখান থেকে আমার কে বেরিয়ে যাবে ভাই, বেরিয়ে যাবে কে, ইয়েলো পার্টটা বেরিয়ে যাচ্ছে, ধর আমার আয়োডিন বেরিয়ে যাচ্ছে। ওকে, বেরিয়ে যাওয়ার পরে আমি যেটা পাচ্ছি সেটা কি পাচ্ছি, দেখ আমি পাচ্ছি তো এটা কার্বোক্যাটায়ন। কার্বোক্যাটায়নটা আমার কি, বেসিক্যালি কার্বোক্যাটায়নে কার্বনগুলো আমার কত হয় ভাই, হাইব্রিডেশন কী হয় কার্বনের, sp2, তাই তো, কার্বনের হাইব্রিডেশন হচ্ছে sp2 মানে বন্ড অ্যাঙ্গেল কত, 120 ডিগ্রি। তুই দেখবি ক্লাস 11-এর কনসেপ্ট যদি তোর মনে থাকে, দেখবি আমি তুই করেছিলাম sp2-তে কার্বনের ক্ষেত্রে কী থাকে বলতো, কার্বনগুলোর মধ্যে একখানা করে পিওর পি থাকে, পিওর পি অরবিটাল থাকে। ঠিক আছে, পিওর পি অরবিটাল থাকে। যখন আমি তুই ডাবল বন্ড ফর্ম করতাম, দেখবি ওই পিগুলোর মধ্যে আমার ওভারল্যাপ হতো বলে আমার পাই বন্ডটা ফর্ম হতো। ঠিক আছে, তার মানে sp2 হাইব্রিডাইজ কার্বনে, sp হাইব্রিডাইজ কার্বনে দুখানা পিওর পি আছে সিমিলার হয়েতে, sp2-তে আছে হচ্ছে একখানা পিওর পি। ঠিক আছে, তার মানে এটা হচ্ছে আমার একটা sp2 হাইব্রিডাইজ কার্বন। না জানলে কার্বনগুলোর পাশে লিখে রাখবি, আমার কিছু বলার নেই এখানে, খাতার মধ্যে তোর খাতা, তুই লিখবি তোর ইচ্ছা। তাহলে এটা হচ্ছে আমার sp2 হাইব্রিডাইজ কার্বন 120 ডিগ্রি। sp2 হাইব্রিডাইজড কার্বন, কার্বনটা আমার কী হয় বলতো, প্ল্যানার কার্বন হয়, প্ল্যানার কার্বন হয়। এক্স্যাক্টলি, তাহলে প্ল্যানার কার্বন হয়, তাহলে মানে পুরো জিনিসটা আমার একটা প্লেনে বসে যাবে। এটা ছিল আমার স্টার্টিং ম্যাটেরিয়ালটা, তার আমার এখান থেকে হলুদটা ছেড়ে বেরিয়ে গেছে। এখান থেকে আমি যে জিনিসটা পাবো সেটা স্ট্রাকচারটা কি, সেটা স্ট্রাকচারটা থাকে এইরকম। দেখ এটা আমার পাচ্ছি, এটা হচ্ছে আমার দেখ স্ট্রাকচারটা, হলুদ পার্টটা বেরিয়ে চলে গেছে, দেখ এটা হচ্ছে আমার স্ট্রাকচার। দেখ আমি এটা বেসিক্যালি এখানে বসিয়ে, দেখেছিস প্লেনের মধ্যে বসে যাচ্ছে, দেখ প্লেনের মধ্যে বসে যাচ্ছে। CH3টা হচ্ছে এই পার্টটা, দেখ প্লেনের মধ্যে বসে গেল। বোর্ডের প্লেনে দেখ আমি বসিয়ে দিয়েছি ভাই, বোর্ডের প্লেনে যেমন আমি বসাতে পারি, আমার হাতের প্লেনেও বসাতে পারি, আমার ব্যক্তিগত ইচ্ছা এভাবেও বসাতে পারি। চাইলে আমি মলিকুলটাকে এইভাবে ঘুরিয়েও লিখতে পারি, এইভাবেও লিখতে পারি। দেখ যখনই আমি এটা এইভাবে লিখছি, এটাকে আমি দেখ বোর্ডে এইভাবে লিখেছি। দেখ ডিউটেরিয়ামটা দেখ বিলো আছে, CH3 আছে অ্যাভাব, আর CFটা আছে ইন প্লেন। আমি এইভাবে ভাবতেই পারি এরকম। ঠিক আছে, বোঝা গেছে? তাহলে আমি এখন রিপ্রেজেন্ট করেছি হচ্ছে এইভাবে, বোঝা গেল? ক্লিয়ার? আচ্ছা, যে প্লেনে মলিকিউলটা থাকবে তার আমার পারপেন্ডিকুলারলি থাকবে হচ্ছে পিওর পিটা, তাই না? তার পারপেন্ডিকুলারলি থাকবে হচ্ছে পিওর পি। তুই ক্লাস 11-এ অ্যাটমিক স্ট্রাকচারে পড়েছিলি, পি
অরবিটালের দুটো লোব থাকে, পি অরবিটালের থাকে হচ্ছে দুখানা লোব, ঠিক আছে। তার মানে সাপোজ এটা হচ্ছে আমার অ্যাবভ দ্য প্লেন আর এটা হচ্ছে বিলো দ্য প্লেন, তাহলে হচ্ছে বলতে কি এটা হচ্ছে আমার পিওর দুখানা লোব, পিওর দুটো লোব হচ্ছে এখানে আমি আঁকলাম, বুঝতে পেরেছিস। তাহলে এই হচ্ছে আমার স্ট্রাকচারটা, ক্লিয়ার। আমি রিপ্রেজেন্ট করছিলাম কি এতক্ষণ এইভাবে করছিলাম, এইভাবে। চল আমি এটাকে এখন টেবিলের উপর রাখবো, মানে ঘুরিয়ে আমি এখন এইভাবে রাখলাম। তো টেবিলের উপর যদি রাখি, দেখ পিওর একটা লোব আমার যাচ্ছে অ্যাবভ দ্য প্লেন, আরেকটা লোব যেমন যাচ্ছে হচ্ছে বিলো দ্য প্লেন, ঠিক আছে। তাহলে আমি এখন এটাকে রিপ্রেজেন্ট করবো এইভাবে টেবিলের উপর রেখে, ক্লিয়ার, বোঝা গেছে। তাহলে আমি এখন স্ট্রাকচারটা রাখছি টেবিলের উপর, যদি রাখি তাহলে আমি কী পাবো ছবিটা, তাহলে আমি সেম জিনিসটাকেই নিচে লিখছি, সেম, জাস্ট আমি প্লেনটাকে চেঞ্জ করে দিলাম। কীভাবে রাখছি, এখানে গেলে হচ্ছে এফ, সামনের দিকে তোর আছে হচ্ছে CH3, পিছন দিকে তো চলে গেল হচ্ছে ডি, আর এই কার্বনের মাথায় তো প্লাস চার্জ আছেই। আচ্ছা, এই কার্বনের মাথায় প্লাস, এটা হচ্ছে এফ, এটা হচ্ছে ডি, এটা হচ্ছে CH3, ঠিক আছে। আচ্ছা দেখ, ভালো করে পড়াশোনা কর, ঠিক আছে। কেউ তোর কোনো পলিটিক্যাল লিডার তোর কেরিয়ারের গ্যারান্টি নেবে না, সব ফেক প্রোপাগান্ডা, কেউ তোর কোনো গ্যারান্টি নেবে না, কোনো পলিটিক্যাল লিডারও নেবে না, কোনো নেতা নেত্রী কেউ তোর নেবে না গ্যারান্টি, ঠিক আছে। তোর কেরিয়ার তোকেই বানাতে হবে, তোর পড়াশোনা তোকেই করতে হবে। লোকজন ওদিকে চেঁচিয়ে ফাটিয়ে গলা ফাটিয়ে যা ইচ্ছা করে করুক, তোকে তোর পড়াশোনা কিন্তু করতেই হবে। তাহলে এটা হচ্ছে আমার মলিকুলটা, আমি কী আঁকলাম, এটা আমি এখন বসিয়েছি টেবিলের উপরে। তাহলে টেবিলের উপর যদি বসাই, দেখ টেবিলের উপর তুই বসালে তুই বুঝতেই পারছিস, দেখ আমার একটা এই যে CH3 পার্টটা তোর দিকে আছে, ওই জন্য আমি ওটাকে অ্যাভব করে আঁকলাম, বুঝতে পেরেছিস তো। দেখ ডি এর পার্টটা তোর পিছন দিকে আছে, ওই জন্য আমি ওটাকে পিছন দিক করে আঁকলাম, বোঝা গেল। আর একটা আছে অ্যাভব, একটা আছে হচ্ছে বিলো, পিওর পির একটা আছে অ্যাভব, একটা আছে হচ্ছে বিলো, ক্লিয়ার, বোঝা গেল। এই হচ্ছে আমার কার্বোক্যাটায়নটার সিনারিও, তোর খাতার মধ্যে আঁকা হয়ে গেছে, তার জন্য থ্যাংক ইউ, বুঝলি। এটা হচ্ছে আমি এঁকেছি। এইবারে একটু দেখ, এখন কার্বোক্যাটায়নটা আমার আছে মিডিয়ামের মধ্যে, SN1 রিয়াকশনে আমার কী হয়, কার্বোক্যাটায়ন ফর্ম হয়ে গেছে, কারোর উপর ডিপেন্ডই করেনি। এইবারে আস্তে আস্তে সিনারিওর মধ্যে কে ঢুকবে, নিউক্লিওফাইলটা এখন ঢুকবে। নিউক্লিওফাইল এখন ঢুকে আমার কি করবে, নিউক্লিওফাইলের কাছে অপশান আছে কি বলতো, নিউক্লিওফাইলের কাছে অপশান আছে অ্যাভব দ্য প্লেনে গিয়ে লাগার কার্বনটার সাথে, আরেকটা অপশান কি আছে বলতো, বিলো দ্য প্লেনে গিয়ে কার্বনটার সাথে লাগার। দুখানা অপশান নিউক্লিওফাইলের, একটা হচ্ছে অ্যাভব দ্য প্লেনে গিয়ে লাগতে পারে, আর একটা পরে গিয়ে বিলো দ্য প্লেনে গিয়ে লাগতে। দেখ দুটোর মধ্যে রেশিও কত, অবভিয়াসলি 50-50 রেশিও, মানে 1:1। তার মানে 50% অ্যাভব দ্য প্লেনে অ্যাটাক করতে পারে, 50% করতে পারে হচ্ছে বিলো দ্য প্লেনে অ্যাটাক। এই যে যেটা করছি মেকানিজম, এটা কিন্তু তোর পরীক্ষাতে আসে, বুঝতে পেরেছিস তো। তাহলে দেখ আমার কি হচ্ছে, আমি ফার্স্ট ছবিটা আঁকছি অ্যাভব দ্য প্লেন অ্যাটাক, অ্যাভব দ্য প্লেন। তাহলে যদি আমার অ্যাভব দ্য প্লেন হয়, ছবিটা আমার কী হবে প্রোডাক্টটার, তাহলে আমি প্রোডাক্টটার ছবি আঁকছি, প্রোডাক্টটার ছবি আঁকছি। দেখ কার্বন উপর দিক থেকে এসে আমার কে লেগেছে ভাই, নিউক্লিওফাইলটা, তাহলে নিউক্লিওফাইল হচ্ছে আমার উপর দিক থেকে এসে লাগলো। আচ্ছা দেখ ভালো করে তাকা, যদি উপর থেকে এসে কেউ ধাক্কাটা মারে, তাহলে কী হবে বলতো, বাকি পার্টগুলো একটু নিচের দিকে এগিয়ে যাবে স্বাভাবিকভাবে, উপর থেকে এসে ধাক্কা মারে বাকি পার্টগুলো নিচের দিকে এগিয়ে যাবে, বুঝতে পারলি তো। জিনিসটা এরকম ছিল, ধাক্কা মারে তাহলে এরকম হয়ে যাবে স্বাভাবিকভাবেই। তাহলে আমার বাকি পার্টটা কী হচ্ছে, দেখ CF বন্ডটা এখানে গেল, এটা প্লেনে ছিল, মানে প্লেন থেকে আবার নিচের দিকে চলে আসলো, ওটা হচ্ছে প্লেনের নিচের দিকে আসলো। এটা CH3, এটা হচ্ছে F, এটা হচ্ছে D, বোঝা গেল, ক্লিয়ার। আমি অ্যাবভ দ্য প্লেনে অ্যাটাক করলে এই মলিকুলটা আমি পেলাম, এই মলিকুলটা আমি তুই পেলাম, যে মলিকুলটা আমি তুই পেয়েছি খাতায় আঁকা হয়ে গেছে, এটা অ্যাবভ দ্য প্লেনে অ্যাটাক করলে আমি এই মলিকুলটা পেলাম, বোঝা গেল। যে মলিকুলটা আমি তুই পেলাম সেটা কি অপটিক্যালি অ্যাক্টিভ হবে না অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হবে, অপটিক্যালি অ্যাক্টিভ না অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হবে, এক্স্যাক্টলি অপটিক্যালি অ্যাক্টিভ হবে। যদি নিউক্লিওফাইলটা এই ডি সি বা ডি বা CH3 বা F যদি কেউ না হয়, তাহলে এটা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হবে, বুঝতেই পারছি স্বাভাবিকভাবে, ক্লিয়ার। তাহলে এটা আমার অপটিক্যালি অ্যাক্টিভ হবে, বোঝা গেল। তাহলে এটা আমার অপটিক্যালি অ্যাক্টিভ হলো। আচ্ছা এটা কত পার্সেন্ট পাবো মিডিয়ামের মধ্যে, কত পার্সেন্ট পাবো, কত পার্সেন্ট পাবো, 50%, কারণ 50% নিউক্লিওফাইল আমার উপর দিয়ে অ্যাটাক করতে পারে। তাহলে এটা আমি পেলাম হচ্ছে কি বলতো 50%, স্বাভাবিকভাবে 50% আমি একটু এটা পেলাম। অ্যাবভ দ্য প্লেন হয়ে গেছে, আবার বিলো দ্য প্লেনের অ্যাটাকটা যদি দেখাই, তাহলে আমার কী হচ্ছে, নিউক্লিওফাইল যদি আমার বিলো দ্য প্লেন অ্যাটাক করে, তাহলে চল আমার করছে এবার বিলো দ্য প্লেন। নিউক্লিওফাইল যদি বিলো দ্য প্লেন অ্যাটাক করে, তার মানে ভাই নিউক্লিওফাইল নিচ থেকে ধাক্কা মারছে, তাহলে বাকি পার্টটা উপরের দিকে উঠে যাবে স্বাভাবিকভাবে। তাহলে সেই ছবিটা আমি তো এবার আঁকছি, কার্বনের সাথে নিচের দিক থেকে আমার হলো কার্বন, নিউক্লিওফাইলের বন্ড, এখানে হচ্ছে F, এখানে হচ্ছে CH3, আর এখানে হচ্ছে D। এটা CH3, এটা হচ্ছে D, আর এটা হচ্ছে আমার F।
আঁকা হয়ে গেছে, আগে এখানে below the plane. হয়ে গেছে সবার আঁকা? হয়ে গেছে। আচ্ছা, যে মলিকুলটা পেলাম ওই দিকের মলিকুলটা, ওটা আমার কি অপটিক্যালি অ্যাক্টিভ না অপটিক্যালি ইনঅ্যাক্টিভ? কার্বনটা কাইরাল, তার মানে আমি সেই সূত্রটাকে অপটিক্যালি অ্যাক্টিভই পাচ্ছি। আচ্ছা, যে অপটিক্যালি অ্যাক্টিভ পেলাম এই মলিকুলটা কত পার্সেন্ট পেলাম? কত পার্সেন্ট পাবো? 50% একইভাবে। আচ্ছা, এবার একটু ভালো করে অবজার্ভ কর, এই দিকের 50% পাওয়া মলিকুল আর ওই দিকের 50% পাওয়া মলিকুল, দুটোর মধ্যে রিলেশনটা কি? ঠান্ডা মাথায় দেখ, দেখ এই মলিকুলটা আর ওই মলিকুলটা দুটোর মধ্যে রিলেশন কি? এও অপটিক্যালি অ্যাক্টিভ, ও অপটিক্যালি অ্যাক্টিভ, দুজনের মধ্যে রিলেশনটা কি ভালো করে দেখা। এটা আর ওটা দেখ একনের মিরর ইমেজ, তার মানে এটা আর ওটা যদি মিরর ইমেজ হয়, এটা আর ওটা মিরর ইমেজ, বুঝতে পারছিস? কেন? নিচে একটা আয়না রেখে দিলে দেখ ওটা পাবি, বা ওটার উপরে একটা আয়না রাখলে দেখ এটা পাবি, বোঝা যাচ্ছে একইভাবে। তো যদি খুবই কষ্ট হয় আমি তোকে মডেল বানিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখ, এটা হচ্ছে আমার সাপোজ এই মলিকুলটা ছিল, এটা হচ্ছে সাপোজ আমার এই মলিকুলটা, দেখ এটা হচ্ছে সাপোজ এটা হচ্ছে এই মলিকুলটা সবুজ, আচ্ছা দেখ এই যে এটা হচ্ছে এই মলিকুলটা, ঠিক আছে? এর মিরর ইমেজটা হচ্ছে দেখ বেসিক্যালি এটা, এর মিরর ইমেজ হচ্ছে আমার এটা, দেখতে পাচ্ছিস মিরর ইমেজ এটা। আচ্ছা চল ওই মলিকুলটা যদি ভাবি, এই মলিকুলটা কী ফ্যাশন আছে দেখ, এইভাবে আছে, ডি হচ্ছে এখানে, এফ হচ্ছে এখানে, সিএইচটি কোনটা? নীলটা, তাই তো? হ্যাঁ দেখ এফ, এই যে এফ, সিএইচটি হচ্ছে এটা, ডি হচ্ছে বিলো দ্য প্লেন আছে, আর নিউক্লিওফাইল হচ্ছে তার হলুদটা। দেখ এই স্ট্রাকচার আর এই স্ট্রাকচার, দেখ দুটো দেখ এক অন্যের মিরর ইমেজ, দেখতে পাচ্ছিস? এই জাস্ট মিরর ইমেজ, এক অন্যের মিরর ইমেজ। তুই যে কোনো অ্যাঙ্গেল থেকে দেখে যে কোনো দিকে প্লেন লাগলে মিরর ইমেজই পাবি। তার মানে কী হলো বলতো ভাই, এটা অপটিক্যালি অ্যাক্টিভ মলিকুল, ওটাও অপটিক্যালি অ্যাক্টিভ মলিকুল, দুজনের মধ্যে রিলেশন হচ্ছে ভাই মিরর ইমেজ। তাহলে এটা আর ওটা কি সেম মলিকুল? সেম মলিকুল না, দুজনের রিলেশনটা কি? ভালোবাসায় বল, দুজনের এনানসিওমার, ঠিক আছে? তাহলে এটা ওটা হচ্ছে এনানসিওমার, ওকে? তার মানে এই মলিকুলটা যদি আমার লাইটের ডাইরেকশন প্লাস এক্স ডিগ্রি রোটেট করে, তাহলে ওটা কত করবে? মাইনাস এক্স ডিগ্রি। তার মানে ধর আমি একটা এমন মিক্সচার পেলাম যার মধ্যে এ 50% আছে, এ আমার প্লাস এক্স ডিগ্রি করে দিচ্ছে, কিন্তু ওটা আমার তো উল্টা আবার মাইনাস এক্স ডিগ্রি করে দিল। তার মানে আলটিমেটলি মিক্সচারটা আমার কী হয়ে গেল বলতো? 0 ডিগ্রি রোটেট করছে লাইটকে, তার মানে আমার আলটিমেটলি মিক্সচারটা কী হয়ে গেলো? অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। দেখ মিক্সারের মধ্যে দুজন ছিল, মিক্সারের মধ্যে দুজনই অপটিক্যালি অ্যাক্টিভ ছিল, কিন্তু একজন প্লাস এক্স করছে অন্যজন মাইনাস এক্স করে ওভারঅল মিক্সারটাকে করে দিল কী বলতো? অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। তার মানে এই ধরনের মিক্সচার যেখানে এনানসিওমারগুলো 50-50 রেশিওতে আছে, ওই ধরনের মিক্সারকে বলা হচ্ছে রেসিমিক মিক্সচার, বুঝতে পারলি? রেসিমিক মিক্সচার, ক্লিয়ার? এনানসিওমেরিক মিক্সচার যেখানে এনানসিওমারগুলো আমার কত রেশিওতে আছে? 50-50 রেশিওতে আছে, সেখানে বলে হচ্ছে কি সেটাকে রেসিমিক মিক্সচার, বুঝলি? তাহলে রেসিমিক মিক্সচার সম্পর্কে তোর পরীক্ষাতে কোশ্চেন করতে পারে, বুঝা গেছে? রেসিমিক মিক্সচারে তাহলে এনানসিওমারগুলো কত রেশিওতে থাকে? 50-50 বা 1:1 একই ব্যাপার। রেসিমিক মিক্সচার আমার অপটিক্যালি অ্যাক্টিভ হয় না ইনঅ্যাক্টিভ হয়? রেসিমিক মিক্সচার আমার অপটিক্যালি অ্যাক্টিভ হয় না ইনঅ্যাক্টিভ হয়? অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হয়। তার কারণ ভাই ওর মধ্যে দুজনে আছে যারা আমার অপটিক্যালি অ্যাক্টিভ, কিন্তু একজন প্লাস এক্স করলে অন্যজন মাইনাস এক্স করে ওভারঅল আমার 0 করে দিচ্ছে, ক্লিয়ার? বোঝা গেছে? রেসিমিক, চল খাতায় লেখ, রেসিমিক মিক্সচার RACEMIC, RACEMIC, CEMIC, তারপর মিক্সচার, রেসিমিক মিক্সচার। লেখ, both enantiomer present in, both enantiomer present in, both enantiomer present in 1:1 ratio, both enantiomer present in 1:1 ratio, both enantiomer present in 1:1 ratio, ঠিক আছে? ওদেরকে বলে হচ্ছে আমার কি তাহলে রেসিমিক মিক্সচার, বুঝলি?
ক্লিয়ার? লিখে রাখ, পরের লাইনটা লেখ, লেখ ইট ইজ অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। ইট ইজ অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। বুঝতে পেরেছিস কেন অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হলো? বোঝা গেছে? ক্লিয়ার? তাহলে তোর পরীক্ষাতে কিন্তু কোশ্চেন আসে, হোয়াই রেসিমিক মিক্সচার ইজ অপটিক্যালি ইনঅ্যাক্টিভ উইথ মেকানিজম, তোকে এরকম মেকানিজম দিয়ে দেখাতে হবে। ঠিক আছে? ওকে, কীভাবে লিখবি আমি পাঠিয়ে দেবো, খাতার মধ্যে লিখে রাখবি। বুঝতে পেরেছিস? কোনটা অপটিক্যাল অ্যাক্টিভ? আর এটা এটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করবে? +x ডিগ্রি। ওটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করবে? তাহলে ওভারঅল কত ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করবে? কত ডিগ্রি করবে বল? 0 ডিগ্রি। তাহলে ওভারঅল আমার কী হলো? অপটিক্যালি অ্যাক্টিভ হলো না অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হলো? অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হলো। তাহলে ওটাই হচ্ছে রেসিমিক মিক্সার আমার অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হয় ওভারঅল। ঠিক আছে? বুঝতে পেরেছিস? এটা হচ্ছে পেন অ্যান্ড পেপারে নাম্বার পাওয়ার জন্য আমি লিখবো রেসিমিক মিক্সার হচ্ছে 0 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করে। ইন রিয়েলিটিতে কী হয় দেখ, ইন রিয়েলিটিতে রেসিমিক মিক্সার একটু হলেও রোটেশন দেখায়। তার কারণটা কি? এদিকে তাকা। ধর আমি যে এই যে এটা দেখলাম, আমার কিন্তু ক্লাস 12-এর পরীক্ষার জন্য আমাকে 0 ডিগ্রি লিখতে হবে। রিয়েলিটিটা এবার দেখ কী হচ্ছে ভাই, কার্বোক্যাটায়ন যখন ফর্ম হচ্ছে I- আমার সিস্টেম ছেড়ে বেরিয়ে যাচ্ছে। আচ্ছা সিস্টেম ছেড়ে বেরিয়ে যাচ্ছে মানে কি ওই সবাইকে ছেড়ে চলে গেল? না, মিডিয়ামের মধ্যে তো আছে I-। এখন ঠান্ডা মাথায় তুই ভাব I- সাপোজ বিলো দ্য প্লেন থেকে বেরিয়েছে, ধর এইভাবে বেরিয়েছে I-। ঢুকছে কে? নিউক্লিওফাইল ঢুকছে। I- মানে ভাই আয়োডিনের মাথায় মাইনাস চার্জ আছে, মানে এক্সট্রা ইলেকট্রন আছে, মানে নেগেটিভ চার্জ আছে সোজা কথা। এর মধ্যে ঢুকছে কে ভাই? নিউক্লিওফাইল। নিউক্লিওফাইল মানে মাইনাস চার্জ বা এক্সেস ইলেকট্রন আছে। তুই বল I- কি একটা, মানে যার মধ্যে মাইনাস চার্জ এক্সট্রা আছে সে কি আরেকটা মাইনাস চার্জকে ওয়েলকাম করবে? কখনোই করবে না, রিপালশন হবে সোজা কথা। বুঝতে পারলি তো? তো রিপালশন যদি হয় ওই জন্য আমার কী হবে, নিউক্লিওফাইলটা যেদিকে লিভিং গ্রুপটা আছে সেদিক দিয়ে একটু হলেও কম ঢুকবে। মানে সাপোজ ধর 49% হলো, 49.5% ডিপেন্ড করছে ভাই কে লিভিং গ্রুপ, কে নিউক্লিওফাইল, কে কোন গ্রুপ তার উপরে। এক্স্যাক্টলি 50-50 তার মানে হচ্ছে না, একটু কম একটু বেশি হবে। একটু কম কেন হলো তুই বুঝলি? কারণ এদিক থেকে রিপালশনটা হচ্ছে, যেদিকে আমার লিভিং গ্রুপটা বেরিয়ে গেছিলো মাইনাস মাইনাসে রিপালশন হচ্ছে, উল্টো দিকে আমার একটু বেশি হবে স্বাভাবিকভাবেই। তার মানে ওভারঅল 49:51 যদি রেশিও পাই, তার মানে ওভারঅল কিন্তু আমি 0 ডিগ্রি পাচ্ছি না, একটু কম বেশি পাবো। বুঝলি তো? তার মানে একটুখানি আমি রোটেশন কিন্তু পাবো। বোঝা গেল? তাহলে এটা হচ্ছে ইন রিয়েলিটি, কিন্তু আমি পরীক্ষায় নাম্বার পাওয়ার জন্য লিখছি কি 0 ডিগ্রি হবে এনআরসিও আমার, যদি রেসিমিক মিক্সারে 50-50 থাকে। বোঝা গেল? আচ্ছা দেখ, এই যে জিনিসগুলো আমি তুই করছি এতক্ষণ, ফার্স্টে আমি করলাম কি দেখ, ইনভার্সন ইন কনফিগারেশন। দেখ যদি তোকে কেউ বলতো ইনভার্সন ইন কনফিগারেশনটা বার কর খাতার মধ্যে, ইনভার্সন ইন কনফিগারেশন, আমার মুখের দিকে তাকিয়ে না থাকে খাতার মধ্যে বার করি ইনভার্সন ইন কনফিগারেশন। দেখ যে মলিকুলটা আমি তুই নিয়েছিলাম, মলিকুলটার দিকে তাকিয়ে থাক, আমার মুখের দিকে তাকিয়ে কোনো লাভ নেই। যে মলিকুলটা নিয়েছিলাম দেখ, সেই মলিকুলটা আমার কী ছিল বলতো, আমি ইচ্ছা করে নিয়েছিলাম অপটিক্যালি অ্যাক্টিভ কাইরাল মলিকুল নিয়েছিলাম। দেখ যদি আমি ওই মলিকুলটা অ্যাকাইরাল নিতাম, সাপোজ আমি মলিকুলটা কিনেছিলাম CHD, কী নিয়েছিলাম তারপর T, তারপরে হচ্ছে আর একটা I নিয়েছিলাম। ধর আমি কী করলাম, ওই কার্বনটার সাথে সাপোজ আমি 2খানা হাইড্রোজেন লাগিয়ে দিলাম, মলিকুলটার দিকে তাকিয়ে থাক, 2খানা হাইড্রোজেন লাগিয়ে দিয়েছি। যদি আমি লাগাতাম তাহলে কিন্তু অপটিক্যালি ইনঅ্যাক্টিভ স্টার্টিং ম্যাটেরিয়াল। অপটিক্যালি ইনঅ্যাক্টিভ যদি হতো, প্রোডাক্টও যদি আমি ধর পেতাম অপটিক্যালি ইনঅ্যাক্টিভই পেতাম স্বাভাবিকভাবেই। তা যে আমার অপটিক্যালি ইনঅ্যাক্টিভ তার আবার কনফিগারেশন, তার আবার ইনভার্সন বলে আমার কী লাভ আছে? সে তো লাইটকে তোমরা চেঞ্জই করতে পারছে না। বুঝতে পারলি তো? তাহলে স্টার্টিং ম্যাটেরিয়াল যদি আমার অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হয়, প্রোডাক্টও স্বাভাবিকভাবে আমার অপটিক্যালি ইনঅ্যাক্টিভই পাবো। বুঝতে পারলি? ক্লিয়ার? এখন অবধি এই লেভেলে আমি পাবো, তুই ক্লাস 12 লেভেলে তাই পাবি। বুঝলি? স্টার্টিং ম্যাটেরিয়াল অপটিক্যালি ইনঅ্যাক্টিভ আছে, প্রোডাক্ট আমার অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। বুঝলি? ক্লিয়ার? আচ্ছা এখন দেখ, তারপরে আমি তুই এখন যেটা করলাম রেসিমিক মিক্সার। দেখ রেসিমিক মিক্সারের স্টার্টিং ম্যাটেরিয়ালটাও যদি আমি একইভাবে এই যে এই মুহূর্তে যেটা করেছি, তুই দেখ রেসিমিক মিক্সারের স্টার্টিং ম্যাটেরিয়াল এটাও যদি আমি ইচ্ছা করে ধর এখানে ডিউটেরিয়ামের জায়গায় সাপোজ আমি নিলাম হচ্ছে এটা ফ্লুরিন ছিল, ওকে খুব ভালো কথা, কোনো অসুবিধা নেই, কোনো ব্যাপার না, আমি তো কনসেপচুয়াল পারপাসে দেখেছি এটা। ফ্লুরিন থাকলে ফ্লুরিন আয়োডিনের মধ্যে এইসব, এটা ইন রিয়েলিটিতে এরকম রিয়াকশন হয় না, আমি জাস্ট কনসেপচুয়াল পারপাসে দেখলাম এটা। ঠিক আছে? একই কার্বনে ফ্লুরিন আয়োডিন এরকম লেগে থাকতে পারেন, এটা কনসেপ্ট ক্লিয়ার করার জন্য আমি এতক্ষণ দেখেছি। ঠিক আছে? দেখ এটা যদি আমার হতো তাহলে কী হতো, সাপোজ আমি এদিকে টাকা, সাপোজ ফ্লুরিনকে সরিয়ে আমি এখানেও ডি ঢুকিয়ে দিয়েছি, তাহলে স্টার্টিং ম্যাটেরিয়ালটা আমার কী হতো? অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হতো। অপটিক্যালি ইনঅ্যাক্টিভ যদি হতো তাহলে ভাই কার্বোক্যাটায়নের কার্বনটাও আমার কী হতো বলতো? অ্যাকাইরালি হতো, দুজন লেগে থাকবে সেম। যে দুখানা 50-50-তে প্রোডাক্ট পেতাম সেই দুটো আমার কী হতো? এও আমার 50% অপটিক্যালি ইনঅ্যাক্টিভ পেতাম, ও আমি পেতাম হচ্ছে 50% ইনঅ্যাক্টিভ, অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। অপটিক্যালি ইনঅ্যাক্টিভে অপটিক্যালি ইনঅ্যাক্টিভ ও দুজনের মধ্যে রিলেশন কী হতো? মিরর ইমেজ স্বাভাবিকভাবেই। অপটিক্যালি ইনঅ্যাক্টিভের মিরর ইমেজ মানে কি? অপটিক্যালি ইনঅ্যাক্টিভের মিরর ইমেজ মানে কি? সেম মলিকিউল। তার মানে তখন আমি 50% এটা 50% ওটার বলতাম না, তাহলে 100% ওটা ওটাই বলতাম। বুঝতে পারলি তো?
50% এ আবার 50% ওকে বলে 50% এক্স 50% এক্স 100% এক্স, তখন আমি একই মলিকুল পুরোটাই পেতাম। তাহলে এই জন্য আমি তো একটা জায়গাতে অপটিক্যালি ইনঅ্যাক্টিভ মলিকুল নিয়ে ডিল করলাম না, বুঝতে পারলাম অপটিক্যালি ইনঅ্যাক্টিভ যদি আমি স্টার্টিং ম্যাটেরিয়াল নিতাম তাহলে প্রোডাক্ট আমার অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হতো। ঠিক আছে, বোঝা গেছে? তাহলে এই ছিল হচ্ছে আমার এনানসিওমার, এই ছিল হচ্ছে আমার রেসিমিক মিক্সচার। বুঝতে পেরেছিস? ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে চল 3 নম্বরে এবার হেডিং দে রেসিমিক মিক্সচার, যেটা 3 নম্বরে হেডিংটা ফাঁকা দিয়েছিল ওখানে হেডিং দিয়ে দিবি রেসিমিক মিক্সচার। চল এবার তো স্কুলে কীরকম কোশ্চেন আসে দেখি। দেখ দেখ আমি তুই যখন কাইরাল কার্বন বা একাইরাল কার্বন বলছি, ঠান্ডা মাথায় ভাব, যখন আমি তোকে বলছি একাইরাল কার্বন, বলতো একটা কার্বনকে একাইরাল হতে গেলে ওর সাথে মিনিমাম কজনকে সেম লেগে থাকতে হবে? একটা কার্বনকে একাইরাল হতে গেলে মিনিমাম কজনকে সেম লেগে থাকতে হবে? দুজন, এক্স্যাক্টলি। ধর CH2 যদি হয়ে যায় তাহলে তো একাইরাল, কারণ দুটো আমার হাইড্রোজেন হয়ে গেল, বাকি দু হাতে যে জায়গা থেকে থাক, তাহলে আমার কার্বনটা হয়ে গেল কী বলতো? একাইরাল। এইবারে তুই ভাব এই যে একাইরাল, একাইরাল কার্বন আমি একটা আঁকছি, সাপোজ এটা হচ্ছে আমার একাইরাল কার্বন, এটা একাইরাল কার্বন। এবারে এর সাথে তুই যা ইচ্ছা লাগা, সাপোজ এদিকে আমি CH2 লাগিয়েছি, এদিকে আমি OH লাগিয়েছি। একাইরাল কার্বনকে আরেকটা কথাও বলে, একাইরাল কার্বনকে কি বলে? বলে হচ্ছে সিমেট্রিক কার্বন। ঠিক আছে, সিমেট্রিক কার্বন। কেন সিমেট্রিক বলে? দেখ এই কার্বনটা আমার একাইরাল, এই কার্বনটা একাইরাল, এও একাইরাল। দেখ কি বলতো ভাই, এর মধ্যে দিয়ে যদি একটা প্লেন পাস করিস না, মিরর, দেখ এটার মিরর ইমেজ যেটা পাচ্ছিস সিমেট্রিক, বেসিক্যালি দুদিকে সেম সেম পেয়ে যাচ্ছিস। দেখ এই অক্সিজেনের হাফ এই অক্সিজেনের হাফ হবে, এই হাইড্রোজেনের হাফ এই হাইড্রোজেনের হাফ হবে। CH2কে ভাঙলে তুই একইভাবেই পাস হচ্ছে, এদিকে H এদিকে HH। দেখ এই কার্বনের হাফ এই কার্বনের হাফ হবে, এই হাইড্রোজেন পাবো, এই হাইড্রোজেনের হাফ এই হাইড্রোজেনের হাফ মিরর ইমেজ পাবো। তার মানে খাতায় লিখে রাখ, লেখ একাইরাল কার্বন ইকুয়ালস টু সিমেট্রিক কার্বন। খাতার মধ্যে লিখছিস একাইরাল কার্বন ইকুয়ালস টু সিমেট্রিক কার্বন। পরের পয়েন্টটা লেখ, সিমিলার ওয়েতে কাইরাল কার্বনকে কি বলে? অ্যাসিমেট্রিক কার্বন। তাহলে পরেরটা লেখ কাইরাল কার্বন ইকুয়ালস টু অ্যাসিমেট্রিক কার্বন। অ্যাসিমেট্রিক কার্বন স্পেলিং হচ্ছে ASYMMETRIC। কাইরাল কার্বনকে বলা হচ্ছে অ্যাসিমেট্রিক কার্বন। ঠিক আছে, তোকে স্কুল লেভেলের পরীক্ষাতে কী দেবে? স্কুল লেভেলের পরীক্ষাতে তোকে একটা মলিকুল দিয়ে বলবে ওর মধ্যে কতগুলো অ্যাসিমেট্রিক কার্বন আছে বার করতে। ঠিক আছে, চল তাহলে একটা মলিকুল লিখি। মলিকুলের মধ্যে এবার করবো কটা? 3-4টে মলিকুল এরকম বলতে হবে কটা। তুই আমাকে কাইরাল একাইরালের রেসপেক্টে অ্যান্সার দিস, তাহলেই হবে। চল তোর জন্য এই মলিকুলটা ধর আছে, চল শুরু কর বাদিক থেকে, একদম বাদিক থেকে একদম স্টার্ট করছি। ঠিক আছে, এখানে খাতায় সিম্পলি তোকে বলতে হবে ভাই কোনটা কোনটা কাইরাল কোনটা কোনটা একাইরাল, পরপর বলতে বলতে যেতে হবে। ঠিক আছে, চল শুরু করি। এটা একটা মলিকুল। আচ্ছা, এই কার্বনটা কাইরাল না একাইরাল? একাইরাল, এক্স্যাক্টলি, কারণ 3টা হাইড্রোজেন লেগে আছে, বুঝে গেছি। এই কার্বনটা একাইরাল, এই কার্বনটা, এই কার্বনটা, এই কার্বনটার সাথে কে কে লেগে আছে? একটা হাইড্রোজেন, একটা ক্লোরিন, ওদিকে ভাই একটা এত বড় গ্রুপ, আর এদিকে CH2CH3 গ্রুপ। CH2CH3 গ্রুপ আর এই গ্রুপটা কি সেম না ভাই? আলাদা। তার মানে এই কার্বনটা হচ্ছে আমার কাইরাল। তোকে পরীক্ষাতে কোশ্চেন করবে, হ্যাঁ, আর যে কার্বনগুলো কাইরাল হবে সেগুলোকে স্টার মার্ক দিয়ে দেখাতে বলবে। তাহলে এই কার্বনটা আমার হলো কাইরাল কার্বন, এর মাথায় স্টার মার্ক দিয়ে দেবো। এই কার্বনটা আমার কী হবে? কাইরাল, কারণ কে কে লেগে আছে বুঝতেই পারছিস, হাইড্রোজেন ক্লোরিন, ওদিকে যে গ্রুপ আর এদিকে গ্রুপ আলাদা আলাদা। তাহলে এই হচ্ছে আমার কাইরাল কার্বন। এই কার্বনটা একাইরাল, এক্স্যাক্টলি, এই কার্বনটা কাইরাল। এই কার্বনটা এটা OH না, এটা CDH। ঠিক আছে, CDH, COH না, CDH। এটা হচ্ছে কাইরাল কার্বন। পরের কার্বনটা একাইরাল কার্বন। বুঝতে পেরেছিস তো? তাহলে কাইরাল আইকাইরাল আমি আইডেন্টিফাই করবো। ওকে, চল পরের মলিকুলটা লিখি। লেখ, কোশ্চেন করবে পরীক্ষাতে, লেখ তো কীভাবে আসে, লেখ রাইট টোটাল নাম্বার অফ অ্যাসিমেট্রিক কার্বন in 3-methyl pentane. Total number of asymmetric carbon in 3-methyl pentane.
কত আসছে অ্যান্সার? 3-মিথাইল পেন্টেন। থ্রি-মিথাইল পেন্টেনের স্ট্রাকচার তোর অলরেডি আঁকা হয়ে যাওয়ার কথা, কারণ তুই মার্চ মাস পেয়েছিলি, 1 মাসে তোকে বাড়িতে আইউপিএসি নমিনেশন কভার করতে হতো, ক্লাস 11-এর এনাফ টাইম ছিল, ঠিক আছে। 3-মিথাইল পেন্টেন ছবি এঁকেছিস, 3-মিথাইল পেন্টেনের ছবি আঁকা হয়ে গেছে। কীভাবে আঁকবো? পেন্ট মানে ভাই পরপর 5খানা কার্বন লাগিয়ে দেবো, তারপরে ভাই যে কোনো একদিকে নাম্বারিং করবো 1 2 3 4 5, তাহলে আমার পেন্টের পার্ট শেষ। 3-এ লাগিয়ে দিলাম মিথাইল CH3, তাহলে 3-মিথাইল হয়ে গেছে, পেন্ট হয়ে গেছে, পড়েছে কি ANE। ANE মানে অ্যালকেন, মানে 1 থেকে 5 সব সিঙ্গেল বন্ড, তার মানে ভাই সিঙ্গেল বন্ডই আছে, এবার হাইড্রোজেন দিয়ে ফুলফিল করার পর CH3 CH2, এখানে হবে একটা হাইড্রোজেন CH, এখানে হবে দুটো হাইড্রোজেন CH2, এখানে হবে 3টে হাইড্রোজেন CH3। তাহলে এই মলিকুলের মধ্যে কাইরাল কার্বন তো বার করতে বলেছে, অ্যাসিমেট্রিক মানে কাইরাল কটা হবে ভাই? সব দেখ আমার হচ্ছে একাইরাল, এও আমার একাইরাল, এও একাইরাল, এও একাইরাল। এ কেন একাইরাল? তার কারণ হচ্ছে দেখ এদিকেও CH2 CH3, এদিকেও CH2 CH2, দুদিকে সেম সেম গ্রুপ, তারপরে এটাও ভাই একাইরাল, এটা হচ্ছে একাইরাল। বুঝতে পেরেছিস? ক্লিয়ার? বোঝা গেছে? ঠিক আছে, তাহলে এই হচ্ছে তোকে বার করতে দেবে পরীক্ষাতে ভাই, কোনটা কাইরাল হবে কোনটা একাইরাল হবে। বুঝতে পেরেছিস? ক্লিয়ার? ঠিক আছে, চল এখন এই হচ্ছে আমাদের বেসিক লেভেলের অপটিক্যাল অ্যাক্টিভিটি। বুঝতে পারলি তো? তাহলে চল আমি তুই আবার ফিরে যাই কোথায়, আমার তো চলছিল হচ্ছে হ্যালোঅ্যালকেনের প্রিপারেশান। চল আবার ফিরে যাই, প্রিপারেশান অফ হ্যালোঅ্যালকেন। প্রিপারেশান অফ হ্যালোঅ্যালকেনের মধ্যে দেখ আমি তুই বেসিক্যালি 4টে টেকনিক করেছিলাম। 4টে টেকনিকের মধ্যে 3 নাম্বার টেকনিকটা আমার ছিল হচ্ছে ফ্রম অ্যালকোহল। তাহলে চলো এই ফ্রম অ্যালকোহলের মধ্যে আজকে ডিটেলসে ঢুকবো। কোনটা? হ্যাঁ 0, আগেরটা 0। ঠিক আছে, চল খাতায় হেডিং দে। ওই প্রিপারেশন অফ হ্যালোঅ্যালকেন যা চলছিল তার মধ্যে ফ্রম অ্যালকোহল আমরা 3 নম্বরে করেছিলাম, ওই ফ্রম অ্যালকোহলের মধ্যে আবার ঢুকছি। তাহলে খাতায় হেডিং দে, প্রিপারেশন অফ হ্যালোঅ্যালকেন ফ্রম অ্যালকোহল। প্রিপারেশন অফ হ্যালোঅ্যালকেন ফ্রম অ্যালকোহল 3 নাম্বার বেসিক্যালি, ঠিক আছে, 3 নাম্বার যেটা করছিলাম আর ক্লাস ফ্রম অ্যালকোহল। ওকে চল দেখ বেসিক্যালি তোর অ্যালকোহলের মধ্যে আমি তুই 4খানা মেথড দেখেছিলাম, মনে বলছে 4টে মেথড দেখেছিলাম। তোর পরীক্ষাতে কিন্তু এখান থেকে কোশ্চেন আসে, বিশ্বাস কর। এই যে আমি তুই যখন যেটা পড়ছি সেটা আমার অ্যালকোহল চ্যাপ্টারেরও রিয়াকশন, ওই জন্য একেবারে পড়ে ফেলছি। ফ্রম অ্যালকোহল, এটা অ্যালকোহল চ্যাপ্টারেরও রিয়াকশন, ফ্রম অ্যালকোহল। দেখ ফার্স্ট মেথড আমি তুই যেটা করেছিলাম, আবার লিখি 1 নাম্বার মেথড। 1 নাম্বারটা কী ছিল? PCl3 ফ্রম অ্যালকোহল। আমি তুই মেনলি ক্লোরিনেশনের জন্যই করবো, ঠিক আছে, PCl3।